বাচ্চা বাবা রাত চলে গেল, ধরতে 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 ও মুসলমান সকাল হয়ে গেল। ভোরের আজান যখন হয়ে যায় রাস্তা ভুলে গেল, আর ওই কুদসিয়া মোড়টা পাইল না। আব্বা জানেরা, কুদসিয়া মোড় যখন পাওয়া গেল না, সকাল হয়ে গেল। এবার বাচ্চা দুটা মনে মনে চিন্তা করলো। আবার মোহাম্মদ ইব্রাহিম বলল, আমরা আর কুফা ছাড়া আমরা বের হতে পারিনি, এখনো আমরা কুফা শহরে। এবার কোন জায়গাতে লুকাবো, কোন দেশে যায়, কোন জায়গাতে লুকাই বাবা? ভোরের সময় হলো, একটা ছিল খেজুরের জঙ্গলের বন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গল, ও বাবা, ওই খেজুরের গাছ, খেজুরের বাগান। সেই খেজুরের বাগানে বন্ধ করে খেজুরের বাগানে দুই বাচ্চা ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরের বাগানে প্রবেশ করতে নেই বাপু। এইবার কিন্তু মনে মনে চিন্তা করে, আপনাদের দিকে আছে কিনা আমি বলতে পারছি না, আমাদের ঝাড়খণ্ডে কিন্তু অনেকগুলো গাছ আছে, যে গাছের ভিতরটা ফোকলা হয়ে গেছে, ফুকা হয়ে গেছে। আমার আব্বায়া, আমার দোস্ত বুজরুগ বাবুজি ভাইরা, দোনো বাচ্চা যেন ওই গাছের ভিতরে ঢুকে গেলেন। আমাদেরকে কেউ যেন দেখতে না পায়, আল্লাহ যদি কেউ দেখে ফেলে আমাদেরকে ধরে নিবে। সকাল বেলা হলো, একটা মেয়ে এসেছে। ওই পুকুর ছিল বাগানের পাশে, একখানা পুকুর ছিল। পুকুরের মধ্যে যেন একটা মেয়ে পানি তুলতে এসেছে। যেমনি বাবা কলসিখানা ডুবাবে, কলসিখানা এমনি করে ডুবাবে বাবা। যেমনি কলসিখানা ডুবাতে যাবে, হঠাৎ করে যেন দোনো বাচ্চার চেহারা যেন নদী পুকুরের উপরে ভাসতে লাগলো। বাবা, আপনাদেরকে বলতে চাই, বাচ্চা দুটা কে ছিল বলেন আপনারা? বাচ্চা দুটা কে ছিল? এটা বাচ্চা দুটা ইমাম মুসলিমের দুই সন্তান ছিল। এই বাচ্চা দুটা যেমন তেমন হাস্তি বাচ্চা নাই। বাচ্চা দুটা হলো নবীর আওলাদ, নবী বংশের দুটো সন্তান, জান্নাতি বাগানের ফুল, আলে রাসূল। ও আমার কুঠির মুসলমান ভাইয়েরা আমার, দুই বাচ্চা হলো নূর, রাতের অন্ধকারে চলে যায়। আমরা তো বাড়িতে রাতের সময় ভালো করে ঘুমাই, গদ্দিতে ঘুমাই, গদ্দির বিছানা নিয়ে ঘুমাই বাবুরে, গদ্দির বিছানাতে ঘুমাই। আব্বা আমার লালেরা, ও কঠিন মুসলমান, আমার আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা, আল্লাহর বান্দা, ও আমার মা বোনেরা, ছোট ছোট দুটা বাচ্চা পালায় এমনি করে যেন গাছের ভিতরে লুকায়। দুইটা মেয়ে যেন মনে মনে চিন্তা করলো, ব্যাপার আমার কি দেখতে ভুল না? এখানে বাচ্চা আসবে তো, এটা জঙ্গল, এখানে তো জঙ্গল, এখানে বাচ্চা কোথায় আসবে? আমার মনটাই খারাপ। আবার জল যখন নিতে যাবে, পুকুরে দেখছে যে ঠিক দুটা নুরানি চেহারা, চাঁদের চাইতে সুন্দর চেহারা পুকুরের উপরে ভাসছে। পানির ঢেউ পড়ছে তো বুঝতে পারা যায় না, বিশ্বাস হয় না, যেটা তো জঙ্গল, এখানে কোনোদিন তো বাড়িঘর নেই, আর এখানে তো কোনোদিন বাচ্চা কাচ্চা খেলতেও আসে না। যেই জায়গাতে বাবা কেউ খেলতে যায় না, যেই জায়গাতে কোনো বাচ্চা যায় না, সেই জায়গাতে আমার আলে রাসূলের আওলাদ গেছে। যেই জায়গাতে কোনো মানুষ যায় না, সেই জায়গাতে আমার নবীর বংশ ছেলেরা মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আর ইব্রাহিম দোনো ভাই গেছে। জানের ভয়ে এক ভাই আর এক ভাইকে বলছে, তুমি আমাকে জাকড়িয়ে ধরে থাকো, আমি তোমাকে জাকড়িয়ে ধরে থাকি। বাবারা গো, এক ভাই এক ভাইকে ধরে আছে।
বাবা মেয়েটা মনে মনে চিন্তা করলো, না এমনি করে হবে না, পানি তোলা বন্ধ করে দেওয়া হলো। পানি তোলা বন্ধ করে দেওয়া হলো। যেমনি বাবা বন্ধ করলো তো ঠিক দেখতে পাওয়া যায় এই কি বলে গাছের পুকুরে দোনো বাচ্চা যেন লুকিয়ে আছে। আমার মুসলমান ভাই, প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ছেলে ঘুমায়, বিছানে ঘুমাই, গদ্দির বিছানে বালিশের উপরে মাথা লাগিয়ে ঘুমায়। নবীর আওলাদ ইমাম মুসলিমের দুই ছেলে পাগলের মতো কোথায় রাত কোথায় দিন কিচ্ছু বুঝতে পারা যায় না। ভয়ে জান থেকে ভয় বেরিয়ে বলল, মা 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 গো, আমাদেরকে মারিও না মা, আমাদেরকে মারবেন না, আমাদেরকে মারবেন না মা, মারবেন না, মারার কোনো জায়গা নাই, মারার কোনো জায়গা এমন বাকি নাই। মা গো রক্ততে লাল হয়ে গেছি গো মা, মা গো মারবেন না মা, দয়া করে বলছি মারবেন না। ধন্যবাদ যা বাবা, মেয়েটার যেন হাত ধরে নিল, মা মারবেন না, মা গো মা গো, মেয়েরা হচ্ছে মায়ার বদি, ওরা খুব মায়ার ধনী গো মা, মেয়েদেরকে আল্লাহ মায়ার জন্য মা গো মা মা বানিয়েছে গো আল্লাহ। বলে মা গো আমাদের জীবনে কেউ নাই, বলে মা মদিনা যাব, মারিয়েন না মা, মদিনা যাব মা, মা মদিনা যাওয়ার জন্য রাস্তা খানা ভুলে গেছি মা, মা গো সত্যিকারে যদি আপনি আমার মায়ের মতো মা, তবে আমার দুনো পায়েকে আপনি ছেড়ে দিবেন মা, ছেড়ে দেন মা। আসরের ময়দানে বাওয়াদা করলাম আপনার, আসরের ময়দানে আমরা দুনো ভাই আপনাকে আমরা হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাব মা। পায়ের ছলকা উজড়ে গেছে, শরীরে রক্ত বেরিয়ে আমাদের শরীরে কিছু নাই মা গো, আমরা মদিনা যেতে চাই মা, একবার যেতে ছেড়ে দাও মা, ছেড়ে দাও। মেয়েটা যেন মুসলমান বলল, ও বাবা রে তোরা কাঁদিস না, কাঁদিস না, তোরা চুপ করে যা, আমি হলাম নবীর নামে চুম্বন দেওয়া মেয়ে, আমি যার বাড়িতে চাকরগিরি করি, আমি যার বাড়িতে আমি গোলাম থাকি, বেটা বেটা রে সেই বাড়ির মালিকা, সেই বাড়ির মেয়েটা, সেই বাড়ির বাবা, ওই মেয়েটা বাবা আমার চাইতে বেশি নবীর নামে চুমা দিয়ে নামাজ আদায় করি। বাবা আরে यार আগে ওখানে চালু করে বন্ধ করতে হতো না।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জীবনেরা, ভাইরা, বন্ধু বোনেরা, এবার হলো কি মেয়েটা চট করে বলল, বাবুরে চল বেটা চল। বাবা মেয়েটার হাতখানা ধরলো, নবীর বাগানের ফুল। মা অনেক লোক দেখেছি মা ধোকা দিয়ে বাড়ি নিয়ে গেছে, তারপরে কষ্ট দিয়েছে। মাকে ও গো মা, আমাকে দয়া করে মার খাওয়াবেন না মা। মাগো আমার মাও নাই, মা বাবা নাই গো মা, আপনি দয়া করে আমাদেরকে একটু রহম করে। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বাচ্চা দুটাকে নিয়ে যাওয়ার পরে এবার ঠিক আসল জায়গাতে নিয়ে গেল। বাবা একটা মেয়েকে, বাড়ির মেয়েটার খুব পরেশগার মুত্তাকি ছিল। ও মা, যেই বাচ্চা দুটাকে নিয়ে যাওয়া হলো, সেই বাচ্চা দুটা যেই বাড়ির মালিকা ছিল, মেয়েটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নবীন নবীন জুবাদাই এবং দরুদ শরীফ পাঠ করে। সেই মেয়েটা বলছে, এই কিরে এত সুন্দর বাচ্চা, চকচক চকচক করছে বাচ্চা কোথায় পেলি? মালিকা, বাচ্চা দুটাকে নিয়ে আসলাম। বাচ্চা দুটা কি? ও বাবা, বাচ্চা দুটাকে নিয়ে আসলাম। বলে বলে মালিকা, এরা দোনো ভাই হলো ইমাম মুসলিমের ছেলে, এরা দোনো ভাই হলো মোহাম্মদ ইব্রাহিম। ইমাম মুসলিমের ছেলে বলা নাই, ইমাম মুসলিমের ছেলে বলা নাই বাবা। বলার পরে যেন মেয়েটা হাত পায়ে চুমা নিল। বাবারে আল্লাহ তোমার ভালো করবে ভাই, ভাইয়ারে বেটারে, আল্লাহ তোমার ভালো করবে রে বেটা। আমার বাড়িতে পা দিয়েছ, জান্নাত আমার বাড়িতে, জান্নাত আমার বাড়িতে বেটা। বেটারে আল্লাহর ওয়াস্তে বেটা মাফ করে দিও বেটা। বাবা গো, ওই মেয়েটা যেন পা খানা নিল, সুন্দর করে গোসল খানা দিল। গোসল দেওয়ার পরে পায়ের তলে যেন বাবা পাথর গুলো ঢুকেছিল। আব্বা জানে মেয়েটা যেন সুন্দর করে পাথর গুলোকে বের করলো, পাথর বের করলো। মা 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 গো, এরকম আদর কেউ দেয়নি মা। মা এই বলে, এই বাবা ওই পিছন দিককার যারা ভাইরা দাঁড়িয়ে আছেন, কথা বলিয়েন না, কথা বলিয়েন না। আব্বাই জানেরা ওই মেয়েটা জানো পায়ের মুসলমান ভাইয়েরা পায়ের তলেকার জানো পাথর গুলোকে জানো বের করছে। আদর করে শুয়ে দেওয়া হলো, ঘরের মধ্যে শুয়ে দেওয়া হলো। আর ঘরের মধ্যে শুয়ে দেওয়ার পরে মুসলমান ভাইয়েরা বলল, বাপুরে আব্বা জানেরা, আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো বেটা ঘর থেকে বের হবে না। বাবারে এবার এমনি করে যেন ঘরের মধ্যে যেন কেবল শুয়েছিল। এবার মুসলমান দোনো বাচ্চা ঘরের মধ্যে শুয়ে আছে। আর হঠাৎ করে যেন ওই বাড়িতে হারিস চলে আসলো। হারিস এসে বলল, বিবি। বলছে, কেন এত চিৎকার কেন করছো? আজকে আনন্দর খুশিতে তোমার যেন জিহ্বাটা বেরিয়ে চলে এসেছে। বলে, হ্যাঁ হ্যাঁ তাই বলছি। আরে দুটা খেতে দিবে তো দে, আর না হলে চললাম। বলে, কোথায় যাবেন এত ধরফর কেন? বুঝে গেছি আমি।
ওই তাড়াতাড়ি দুটো খেতে দিবি তো দিয়ে, আর নাহলে চললাম। কেন, কোথায় যাবে? আরে বলিস না, ইবনে জিয়াদ এলান করেছে না, ওই বাচ্চা দুটাকে যদি ধরতে পারি তবে একবারে মনের মতো ধরে নিয়ে যাব। বলে কেন? বলে 1000 টাকা 100টা উট ইনাম পাও। 1000 টাকা 100টা উঠে নাম পাবো রে বিবি। বিবি রে তাড়াতাড়ি করে যদি দিবি তো দে, খেতে দিবি তো দে, না হলে চললাম। খেতে দিয়েছে বাবা। খেতে দেওয়ার পরে বিবি বুঝাচ্ছে, স্বামী আল্লাহর ওয়াস্তে বাচ্চা দুটাকে কিছু বলবেন না। স্বামী গো আপনার পায়ে ধরে হাতে ধরে, বাচ্চা দুটা হলো আলে রাসূল নবীর বাগানের ফুল, জান্নাতি বাচ্চা দুটাকে যদি দেখলে আর মদিনাতে ছেড়ে যদি দেন, স্বামী গো আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাত দেবে। ওই স্বামী বলল, হারিস বলছো বিবি তোর বক্তব্য শুনে লাভ হবে না, আমার 1000 টাকা পাওয়ার দরকার, 100টা উটের দরকার। তোর এখন বক্তব্য শুনবো না, তোর এখন বক্তব্য শোনার জন্য আসিনি। খেতে দিবি তো দে, না হলে চল না। ওই হারামি মক্কার ধোঁকাবাজ জালিম পাপী যেন খেতে বসেছে আমার আব্বা জানেরা। আর হঠাৎ করে এমন যেন একটা কান্নার ভীষণ আওয়াজ কানে যেন চলে আসলো, যেমনি কান্নার আওয়াজ খানা কানে চলে আসলো। ও মুসলমান হারিস পাপী গুনেগার বলল, এটা আওয়াজ তো যেন কেমন লাগে, এটা আওয়াজ তো যেন কান্নার আওয়াজ যেন আমাদের পাড়ার লাগে না। বিবি বলতে লাগলো, না গো এটা বাচ্চার আওয়াজ আমাদের গ্রামের। পড়োশির বাচ্চারা কাঁদছে বলে তোমাকে বলছি গো স্বামী, আপনি চুপ করে খেয়ে যান। মেয়েটা যেন আল্লাহর কাছে জোড়হাত করে যেন হাত উঠিয়েছে আর বলছে, খোদা গো আল্লাহ হারিস পাপী আমার স্বামীর হাত থেকে বাচ্চা দুটা বাঁচাও। এমনি করে দোয়া করলো। বাবা দোয়া তো গেল না, ওই হারিস পাপী যেন বলল, না এটা বাচ্চা মনে হয় আমার বাড়িতেই লুকিয়ে আছে, যাবে। বাচ্চা দুটো একের ওপরে শুয়েছিল। আচ্ছা কেন চিল্লাইলো জানেন? কেন হাল্লা করলো জানেন? কেন চিৎকার করেছিল জানেন? এক বাচ্চা এক ভাইকে জিজ্ঞেস করছে আর এক ভাই, ভাই রে তুমি কেন চিৎকার করলে? এক ভাই এক ভাইকে বলছে, বড় বলছে ছোট, ছোট বলছে বড়কে, ভাই আমি কেন চিৎকার করলাম জানো? কেন কেন ভাই? মুহাম্মদ কেন চিৎকার করলে? মুহাম্মদ ও মুসলমান আমার ভাইরা, ইব্রাহিম যেন বললেন, মুহাম্মদ ভাইয়া রে স্বপ্ন যেন আমার আব্বা জানকে দেখলাম। চোরে বলেন, স্বপ্ন যেন আমার আব্বা জানকে দেখলাম, আমার আব্বা জানকে দেখলাম আর নবী মুস্তাফাকে দেখলাম। আল্লাহর নবী বলছেন, ও বেটা ইব্রাহিম, ও বেটা এবার মুসলিম, বলো বেটা, বলো বেটা, বলো তুমি একাই আসলে, তুমি একাই আসলে বেটা রে, তোমার বাচ্চা দুটা কই রে বেটা, বাচ্চা দুটা কই? কি বললো আমার আব্বা নবী মুস্তাফাকে, ভাইয়া জানো গো আমার আব্বা জান যেন আমার নবী মুস্তাফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাচ্চা দুটো একটু পরে চলে আসবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা একটু পরে চলে আসবে। বলে এই কথা জানো আমার আব্বা জান বলল, বড় বলল, ইব্রাহিম রে, যা স্বপ্ন তুই দেখেছিস রে ইব্রাহিম, ইব্রাহিম রে, সেম স্বপ্ন আমি দেখলাম। আমি সেটা স্বপ্ন দেখলাম। বাবারে, ধরো বাচ্চা জানো বাবার স্বপ্ন দেখে চিৎকার মেরে উঠল। হারিস গেল ঘরের মধ্যে। এবার ঘরের মধ্যে যেমনি যেতে দেয় দোনো বাচ্চা গলে 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 যেন ওর গলা ধরে ওই বসেছিল, এর গলা ধরে ওই বসেছিল, বসে আছে, গলা ধরে বসে আছে। বাবা ঘুপ করে যেন পিছন দিখানে যেন বাচ্চা দুটার মাথার চুলের জুটি ধরল। যেমনি বাবা চুলের জুটি ধরতে নাই যেন রৌদ্র সময়ে ছিল, আকাশ যেন জোরাল যেন রৌদ্র ছিল বাবা, যেন গরম বালু গরম বারোর ওপরে যেন মুসলমান আব্বা জান ভাইরা দোনো বাচ্চাকে যেন হাড়ি যেন ধাকিয়ে গুপ করে ফেলে দিল। আমার যেমনি ওই দোনো বাচ্চাকে বালুর মাটির উপরে ফেলল, দোনো বাচ্চা গো একবার যেন মা বলে চিৎকার করে উঠল। হারিসকে বলল, চাচা ছেড়ে দেন চাচা, জীবনে এই দেশ আসবো না চাচা, জীবনে কখনো পা দিব না চাচা, একবার আমাদেরকে ছেড়ে দেন চাচা। না, ছাড়া হবে না, কারণ তোদেরকে খুব খুঁজেছি পাইনি। বলে চাচা আমরা মদিনা যাবো চাচা, আমাদেরকে ছেড়ে দেন চাচা, জীবনে কখনো গুফা আসবো না চাচা, আর কখনো গুফাতে পা দিব না চাচা। বাবা ওই হারিস পাপের জানো বাবা হাত টানা ধরল, চাচা গো আজকের মতো যদি ছেড়ে দেন চাচা, জীবনে পা দিব না, জীবনে কখনো আর কুফাতে পা দেব না চাচা গো। চাচা আপনি যদি ছেড়ে দেন চাচা, আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। এমন করে বললেন বাবা, এমন করে বললেন, কেউ কোনো মতো কোনো সাড়া দেয় না। বিবি ছিল পাশে, বিবি এসে বলল, বলে ও স্বামী একবার ছেড়ে দেন স্বামী, পাপী হইয়েন না, গুনাহ কামাইয়েন না, জান্নাতকে ছেড়ে দেন, জান্নাত জান্নাতি বাচ্চাকে ছেড়ে দেন, জাহান্নামে নাম লিখায়েন না। যেমনি বাবা ছুটাতে যাবে যেন ওই হারামি মাক্কার যেন তলোয়ারের উল্টো পিঠে মারলো, বিবিকে যেন জখম করে চালিয়ে দিল। বাদি গোলাম ছিল, গোলাম মেয়েটা, যেই মেয়েটা যেন নিয়ে এসেছিল বাচ্চা দুটাকে, মালিক বাচ্চা দুটাকে আমি নিয়ে এসেছি, আমি গরিব মেয়ে, আর কোনদিন বাচ্চা দুটাকে নিয়ে আসবো না, এবারের মতো ছেড়ে দেন মালিক, আর জীবনে নিয়ে আসবো না। বাচ্চা দুটাই আমার বাচ্চা দুটাই আমার জন্য এসেছে, আমি নিয়ে এসেছি বাচ্চা দুটাকে আদর দিব বলে, আমি তার সেবা করব বলে, আমি তার মোহাব্বত করব বলে আপনার বাড়িতে আমি মালিককে করে বাচ্চা দুটাকে ছেড়ে দে, আপনার বাড়িতে আমি গোলামিগিরি করে জীবন গোলামি করব।
কোনদিন পয়সা নিব না, কোনদিন টাকা নিব, কোনদিন টাকা নিব না, কোনদিন পয়সা চাইব না, বেতন চাইব না, সারা জীবন গোলামি করিব, একটাও টাকা নিব না গো মালিক, বাচ্চা দুটাকে ছেড়ে দাও। 6,000-এর শিশু বাবা কত বড় হবে, 6 বছরের ছেলে কত বড় হবে বাবা জানো, দোনো বাচ্চা জানো ওই হারামি মাক্কারের জানো কাছে বসেছে, চাচা গো আর জীবনে চাচা আমার আব্বা চলে গেছে, কেউ নাই আমাকে ছুটাবার, এটা মনে করিয়েন না, কেউ আমাকে এসে ছুটিয়ে নিয়ে যাবে। চাচা মানে বাবা নাই, চাচা কেউ জীবনে নাই। মেয়েটা বাঁধি, মেয়েটা যেন একবার তালওয়ার খানা কাটতে যাবে, এমন করে ওই বাদিকে যেন তালওয়ার গরিব মেয়েটাকে জানো, বাড়ির বাদিটাকে চাকরনিটাকে জানো মারলো, তালওয়ার মারলো, ওই মেয়েটা যেন 2 খণ্ড হয়ে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা লাশ পড়ে আছে, বাবা দোনো বাচ্চা যেন ভয়ে কাঁপতে, ভয়ে ভয়ে যেন কাঁপতে আছে। ওগো কেউ আমাদেরকে বাঁচাও, ওগো মেরে দিবে, লোকটাই আমাদের মেরে চাই, মানুষটা মেরে দিবে, খুরা কিন্তু মেজাজের লোক মেরে দিবে, ছাড়বে না, আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। বাবা রে, হারিস পাপি যেন বলতে লাগলো কেউ আমার হাত থেকে বাঁচাবে না, এমন করে দাবা জমারে আবার দোনো বাচ্চা আব্বা বলে চিৎকার করলো। আব্বাজি কোথায় আছে, একটু বাঁচাও, আব্বা তো জীবনে বেঁচে, আব্বা বেঁচে না, আর জগতে কেউ দুনিয়া বেঁচে নাই। এবার দোনো বাচ্চাকে মারতে মারতে ফোরাত নদীর কূলে নিয়ে গেল, মারে মারে আদমারা করে দিয়েছে, চুর চুর করে দিয়েছে। জান্নাতি বাগানের ফুলকে জানো মারতে মারতে জানো বাবা রক্ততে লালে লাল করে দিয়েছে। তালোয়ারে উল্টো পিঠের কুন্নি কুন্নি দিয়ে তালোয়ার মাথা দিয়ে দোনো বাচ্চাকে গোবায়, দোনো বাচ্চাকে তালোয়ারের উল্টো পিঠ দিয়ে গোবালো, আর গবিয়ে গবিয়ে যেন বলল তোদের জন্য আমার ঘোড়া মরেছে, তোদেরকে খুঁজতে গিয়ে আমার ঘোড়া মেরেছে। বাচ্চা দুটা বলল চাচা চিন্তা করেন চাচা, যদি আপনার ঘোড়া মরে যায় তাহলে কত হয়তো আমাদের গুস্তাকি করেছিলেন, সেই জন্য আপনার ঘোড়া মরে গেছে। চাচা ছেড়ে দেন চাচা, চাচা আপনার যদি টাকার খুব দরকার থাকে আমাদের দোনো ভাইকে চাচা আপনি বিক্রি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আর যদি আপনি বিক্রি না করেন তাহলে আমাদেরকে ইবনে জিয়াদের কাছে আমাদেরকে জমা করে দেন। চাচা ইবনে জিয়াদের কাছে জমা করে দেন।
দোনো বাচ্চা যেন এমন করে বলল শুনল না, এমন করে বলল শুনল না। তাড়াতাড়ি করে মুসলমান আমার ভাইয়েরা বাচ্চা দুটাকে ফোরাত নদী করে নিয়ে যাওয়া হলো। ও বাবা, বাচ্চা দুটার বুকের উপরে বসে গেল, বাচ্চা দুটার বুকে বসে গেল। তালোয়ার খানা মারবে, আর এক ভাই যেন বলল, ওরে হারি, আমাকে যদি মারো আমার ভাইয়ের সামনে আমার সামনে আমার ভাইকে মারবে না, আমার সামনে আমার ভাইকে মারবে, কত কষ্ট পাবো, সহ্য করতে পারবো না, আমাকে আলাদা মারো। ওরে হারিস পাপি নবীর কালমা পড়েছিল, সেও কিন্তু বাবা মুসলমান ছিল বাবারে। দোনো বাচ্চাকে যেন এক জায়গাতে বসিয়ে দিল, শুইয়ে দিল, এমন করে তালবার মারিল, দোনো বাচ্চার যেন গর্দন খানা উড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দোনো বাচ্চা যেন মাথা মুন্ডখানা যেন একদিকে চলে আসে, ধরখানা যেন বাবা সমুদ্রে কি বম্বা ফোরাত নদীতে চলে গেল। মুন্ডখানা নিল হারিস, মুন্ডখানা নেওয়ার পরে নিয়ে বিবি কথা বলতে পারে না, বিবি যেন হাত পা ধরে নিল। স্বামী, এমন করে আপনাকে বুঝালাম, বুঝলেন না স্বামী, জাহান্নামকে কিনে নিয়ে নিলেন। বাবারে, বাচ্চা দুটাকে ছাড়া হলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আমার, ও আব্বা জানেরা, কুঠির মুসলমানেরা, শেষ কথা একটা আপনাদের সামনে প্রশ্ন করব। যখন ওই বাচ্চা দুটার গর্দন মুন্ড দুটো ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, ইবনে জিয়াদ বলল, তোকে তো আমি মারতে বলিনি, তোকে তো আমি খতম করতে বলিনি। এখন যদি ইয়াজিদ বলে বাচ্চা দুটাকে আমার কাছে নিয়ে আসো, কোথায় পাবো জমা দেব, কোথায় পাবো আমি তাকে দেব? না রে না, ধরতে বলেছিলাম, কাটতে বলিনি। এই করে বাবা একটা জাল্লাদকে হুকুম দিল, তাড়াতাড়ি করে যা, আর হারিসকে যেই জায়গাতে বাচ্চা দুটাকে কেটেছে, এই হারিসকে ওই জায়গাতে কতল করে দে। মুন্ড